হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিশ ব্লগে। তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। সো গুড মর্নিং সবাইকে। আর তিথি পেজ, মাই পেজ, তো তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা। তো যাই হোক, চলো সকালকের কাজগুলো আমি তো করে নিই, তারপর আরও যে কাজগুলো আছে সেগুলো। আজকে মেয়ের সেকেন্ডে, ওকে দিয়েছি একটা টিচার, আমারই চেনা, তো আমার চেনা, তো তাকে দিয়েছি পড়ানোর জন্য। কেন বলো তো, ও একদমই আমার কাছে পড়তে বসতে চায় না। তাই ও তো একটুকু সবই মানে জানে, ওর বাবার কাছে অনেকটাই শিখেছে, কিন্তু আমার কাছে তো পড়তেই চায় না। তাই আমি কিন্তু ওর জন্য একটা টিচার এই বয়স থেকেই দিয়ে দিয়েছি, একটু গাইড হবে। আর তোমাদেরকে এই চুড়িদারটা দেখাচ্ছিলাম, এই চুড়িদারটা আমি আর বুলটি, মানে আমার যে যা, সে সেম নিয়েছি, আর এটা সেমই কাটানো হয়েছে। তো দুজন মিলে ভেবেছি যে আমাদের যখন রথ হবে, মানে রথ পূজাটা হবে, তখন রথের সময় তো আমরা দুজনে একসাথে পরবো। কারণ গরমের মধ্যে শাড়ি পরতে একদমই ভালো লাগে না, কমফর্টেবল লাগে না। তাই ভাবলাম যে চুড়িদারের পিসটা গড়িয়েছি, এটাই পরবো। আর তোমরা একটা খেয়াল করেছো, লক্ষ্য করেছো, তিনটে না কান ফোড়া হয়েছে। কালকে জানো তো কী হয়েছে? কালকে আমি নিজে নিজে সেকেন্ড কান যেটা ফোড়া ছিল, তার যেটা থার্ড কান ফুঁড়েছি, সেটা আমি নিজে নিজে কান ফুঁড়েছি। তো ব্যথা তো একটু একটু করছিল, মানে কী পরিমাণে সাহস নিয়ে যে আমি ফুঁড়েছি সেটা মাত্র কিন্তু আমিই জানি, আর কেউ বুঝতে পারবে না। সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, তোমরা দেখো এখানে। আর এই যে একটু একটু ব্যথা করছিল, যদিও ব্যথার ওষুধ খেয়ে নিয়েছি, তাই অতটা ব্যথা কিন্তু করছে না। তো যাই হোক, রুমের কাজ বাজ করে তারপর এই যে রুমটাকে একটু ক্লিন করে নিচ্ছি। যদিও কাকিমা আসবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তা ভাবলাম চলো নিজে একটু পরিষ্কার করে নিই, কারণ এখন তো আসছে না, আর পুজো দিতে হবে, তো পুজো দেওয়ার আগে ঘরটাকে ক্লিন করে নেওয়া উচিত। এখানে দেখতেই পাচ্ছ গোপু সোনা কি সুন্দর বসে আছে। গোপু সোনার জন্য ওই যে দেখছো, ওর জন্যে ওটার যেন কি বলে, সিংহাসন, ওর জন্য নিয়ে এসেছি। আমার পছন্দ হয়েছিল, অনেক দিন থেকেই ভাবছিলাম যে গোপু সোনার জন্য একটা সিংহাসন নেব, তো নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ কেমন বসে আছে, লক্ষ্মী ছেলেটা আমার। তো যাই হোক, এখানে গান চালিয়ে দিয়েছিলাম, গান চালাতে চালাতে আমি কাজ করছিলাম। ভীষণ ভালো লাগে গান শুনতে। আর আলমারিটা কালকে রাত্রে গুছিয়েছি, তোমরা তো হয়তো দেখেছো ভিডিওতে। মানে এত পরিমাণের অবস্থা খারাপ হয়েছিল আমার আলমারিটা, একটা জামা কাপড় ভরার আর কোনো রকম জায়গা তো নেই, কুচে কাজে ভরে রাখতে হয়। আর যদি আর একটা আলমারি নেব ভাবি, সেটাও নেওয়ার জায়গা নেই, মানে নিয়ে রাখার জায়গা নেই। আর এই যে এখানে কাপড় জামাগুলো রেখে দিচ্ছি, মানে প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছি। তো মেয়েকে আসছে পড়ানোর জন্য, ওকে টিউশন দিয়েছি, যেহেতু একদমই প্র্যাকটিসে নেই, ও একদম মানে পড়তেই বসে না। তো যাই হোক, ওকে কাল থেকে টিউশন দিয়েছি। আর ওই দেখো ও উঠে কী করছে দেখো, মানে পেন্সিল বের করছে। এখন বাজে 9টার সময় তো আসার কথা আছে, চলে এসছে মনে হয়, নিচে আছে। তো যাই হোক, ওর বইপত্র সব কিছু বের করে দেওয়া। এই যে স্লেট পেন্সিল, ও এখনও কিন্তু মুখ ধোয়নি, এখনই উঠলো। 8টা থেকে কন্টিনিউ ডাকছি, ওঠ বাবু ওঠ বাবু। 8টার সময় তো বলেছিলাম, কিন্তু 8টার সময় তো ঘুম থেকেই ওঠেনি। 8টা থেকে 9টা বেজে গেল, মোটামুটি এখন উঠলো। তো চলো ওকে একটু রেডি করে খাইয়ে দিই, দিয়ে ওকে পড়াতে বসিয়ে দিই। আর আজকের মেনু দেখো, এখানে দেখতেই পাচ্ছ কড়াইতে টকবক টকবক করে ফুটছে ঝোলটা। বাটা মাছ, আলু দিয়ে, টমেটো আর ধনেপাতা দিয়ে একটু ঝোল। আর মাছগুলো দেখো ছেড়ে দিচ্ছি, মা আগেই ভেজে রেখেছে। আমি নিচে রান্না করতে নামবার আগেই মা কিন্তু এখানে মাছগুলোকে হালকা করে ভেজে রেখে দিয়েছে। তারপর হয়েছিল এখানে ডুমুর, যেটা হয় ডুমুর দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আলু ভাজা রাখা আছে, কেন্দুরি ভাজা আছে, আর ডাল করা না, ডাল করিনি, ভাত রাখা আছে এখানে। প্রাপ্তি, হ্যাঁ বলছি যে ভাই ফোন করেছিল, তো পিতাজি টাকা কাকু এটাগলি বাবু এইদিকে। তো চলো আমি আবারও এই ড্রেসটাই পরে নিয়েছি রেডি। তো বাজার যাওয়ার আছে, কালকে বলেছিলাম যে যাওয়া হয়নি, তো সেই জন্য আজকে দেখি চলো এখন যাব, চলো ঘুরে আসি।